প্রশ্ন করতে পারেন, হুজুর অযথা কথা বলবেন না, আমরা তো কোনো নাফরমানি করি না, আমার দুই চোখ দিয়ে তো দেখা যায় না। বলে আমি ইমাম সাহেব, যদি আপনি আমার কাছে প্রমাণ চান, আপনার প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ তাআলার নাফরমানি আমি ধরাই দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? বলে হুজুর ধরাই দেন। আমি ধরাই দিচ্ছি, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ টাকা দিল, এই 10 লক্ষ টাকা দিয়ে আপনি 20 লক্ষ টাকা বানানোর চিন্তা করতেছেন, তাহলে কি করতে হবে? বাক্কারতলা মোড়ের মধ্যে একটা আড়ত দিয়ে দাও, এই আড়তের মধ্যে বিভিন্ন মৌসুমের ফল আমি কিনবো কম দামে আর বিক্রি করব বেশি দামে। কি বলে, এটা কি নাজায়েজ নাকি? বলে এটা সুন্নত আমল, ব্যবসা বাণিজ্য এটা হলো সুন্নত আমল। আপনার নিয়ত ঠিক আছে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে পরবর্তী সময়ে কি করলেন, একটা খরিদ্দার আসলো, ভাই 10 কেজি আম দেন তো। কাঁচা মাল, ওজনের মধ্যে কম বেশি করা কঠিন না সহজ? খুবই সহজ। বলে খরিদ্দার এদিকে তাকাইছে, আপনি ডিজিটাল ঘরের মধ্যে 10 কেজি জিনিস 9 কেজি ওজন হয়েছে, আর থাপ করে দিয়ে দিলেন। মেরে দিলেন কয় কেজি? 1 কেজি মেরে দিলেন। এই যে আপনার বদআমল, কিয়ামতের ময়দানে ওয়াইল নামক জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। ব্যবসা করতেছেন, ওজনের মধ্যে কম দিলেন, আপনি আল্লাহ তাআলার নাফরমানি করলেন। দুনিয়ার জমিনে আপনি খেত খামার ব্যবসা বাণিজ্য করছেন, এটা তো ভালো কথা, আপনার জীবিকা নির্বাহের জন্য এটা তো খুব সুন্দর কথা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ব্যবসা বাণিজ্য করছেন, যেই ফসল ফলাইতেছেন এটা আপনার উপকারের জন্য এবং আপনার কাছ থেকে যারা ক্রয় করবে তাদের উপকারের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর মধ্যেও আমাদের তাকওয়া নাই। আমার কথা বলার উদ্দেশ্য হলো, আপনার যেমন জবান ছিল যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেকটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নোয়াবো, শুকরিয়া আদায় করব, এই জবান যদি ঠিক রাখতে হয়, তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে তাকওয়া নামক অহংকার, তাকওয়া নামক ধন দৌলত তার অন্তরের মধ্যে সদা সর্বদা ফিট রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা?